যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, জি বলেন। আসলে আমাকে বাংলাদেশে এখন আসলে যে রিক্সা, অটো রিক্সা, হ্যাঁ। যারা অটো রিক্সা চালায়, হ্যাঁ, বা হয়তো পার রিক্সা যাই চালাক, মোটর সাইকেল, হ্যাঁ, আসলে এদের ভিতরে আমি কিছুদিন পর্যন্ত আসলে ফলো করে দেখতেছি যে দুনিয়ার বিশৃঙ্খলা কেন করে তারা। তাদেরকে তারা পুলিশে তাদেরকে পুলিশে কি কিছু বলে না? এখন বর্তমানে যা দেখতেছে, এখন আমাদের তো শেখ হাসিনার পতনের পর, মানে সরকার পতনের পর থেকে এই অবস্থা আমরা দেখে আসতেছি। জি আর জি। অটো রিক্সাদের ডিমান্ড বেড়ে গেছে। এখন তারা মনে করেন পুরা মনে হয় তাদের পুরা বাংলাদেশ তারা চালাচ্ছে, সরকার তারা। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখলাম যে রাস্তার উপরে দাঁড়াই থাকবে, বাজার ঘাটের উপরে দাঁড়াই থাকবে, রাস্তা বন্ধ করে দাঁড়াই থাকবে অটো রিক্সা বা অটো, তাদের কিছু বলা যাবে না, তাদের বললে উল্টা বাইল। আসলে শিক্ষিত মানুষেরও তারা শিখাইতে হয়, এটা আসলে কষ্ট নেই আমার যে এই হারামির বাচ্চাদের আসলে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এদের ভিতরে আসলে কোনো শিক্ষার কোনো মানে আদব কায়দায় আসলে পাওয়া যায় না, যার কারণে মাঝে মাঝে জিত উঠতে যায়। হ্যাঁ, আসলে আমার সাথে কি আপনি একমত কিনা কথাটা? একমত। একমত। ২ নাম্বার হইলে মনে করেন বৃষ্টি যখন হয় রাত্রবেলা যে কোনো মহল্লায়, ঢাকার সিটিতে বা যে কোনো জায়গায় অটো রিক্সা যখন থাকে, যখন রাত্র ৯টা বাজে ১০টা বাজে, তখন ১০ টাকার ভাড়াও একটু বৃষ্টি হইলেই তখন তারা সেটা ৪০ টাকা ৫০ টাকাও নেয়। কথাটা বুঝছেন? কিন্তু জি। আসলে আসলে যে তারা এভাবে কেন করে, এগুলো কি তাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তাই না? মনুষ্যত্ব নাই, আপনি তারা একমত কেমন আমার জানি সাথে? হয়ে গেছে। একমত না? একমত। রাইট। হ্যাঁ, আসলে মানুষের শৃঙ্খলা ৫ই আগস্টের পরে মানে কেমন যেন আমার দ্বারা মনে হয় যে মানুষ আসলে কি যেন করে। দেশটা পুরা ধ্বংস করে দিছে ধ্বংস সরকার পতনের পর।